শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আর আমি আজকে এখন মানে রাস্তায় আছি, বেরিয়েছি, নর্থের দিকে এসেছি। আর আজকে যেহেতু একটা ভালো একটা দিন, তো আমি ভাবলাম মানে ভেবেছি অনেক দিন ধরেই, কারণ আমার এই জিনিসগুলো করতে খুব ভালো লাগে। আর মানে আমার সাধ্যমতো আমি কিছু আমার সাধ্যমতো আমি কিছু দান করব কিছু মানুষদের। কতটা শুনতে পাচ্ছ জানি না, কারণ রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলছে। আর তার থেকে বড় আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার মানে যারা আমায় চেনো বা আমার চেনা পরিচিতি মানুষ আছে, তারা জানো যে আমি আমার জামা কাপড়গুলো কীভাবে পরি। মানে আমি খুব খারাপভাবে পরি না, যাতে নষ্ট না হয়ে যায়, কারণ আমি জানি যে আমি যদি এইগুলো ঠিকভাবে পরি কেন আমি প্রচুর জামা কাপড় কিনি, ঠিক আছে, কারণ আমার এটা খুব ভালো লাগে, প্যাশন বলতে পারো। তো আমার যে আগে জামাগুলো ছিল ওগুলো নতুনই পুরোপুরি রাখা ছিল, তাই বললাম যারা পরতে পারে না তাদেরকে দেওয়াটাই আমার মনে হয় বেটার। তো আমি 2 বস্তা ব্যাগ মানে আমার হয়েছে, আমার এত জামা কাপড় ছিল, অনেক রকমের ছিল, কুর্তি ছিল, টপ ছিল, সেগুলো আর বললাম না কী কী ছিল। সো আমি কিছু জিনিস দিয়েছি, মানে কিছুটা দিয়েছি, আর এক ব্যাগ আছে, সেটা আমি ভেবে রেখেছি কোথায় দেবো। তো তোমাদের নিশ্চয়ই আমি সেটা শেয়ার করবো। আর এখন নর্থের দিকে এসেছি, নর্থে যাদেরকে পাবো তাদের কিছু জিনিস দেবো, আর একটা জায়গা দেখে এসেছি, সেখানে আরও কিছু জিনিস দেবো, মানে আমার ইচ্ছে মতো তাদেরকে, সাধ্য মতো তাদেরকে কিছু খাবার আমি দেবো। ফার্স্টে আমি কী করেছিলাম, আমি যে ব্যাগে করে জামাগুলো নিয়ে গেছিলাম সেগুলো আগে আমি দিয়ে খালি করেছি, তারপর আমি মানে খাবারটা বিতরণ করেছি, কারণ স্কুটি করে গেছিলাম, স্কুটির মধ্যে যদি এত জিনিস থাকে তাহলে আবার খাবার দিতে গিয়েও প্রবলেম হবে। তাই ভাবলাম যে আগে এই জামা কাপড়গুলো আগে দিয়ে নিই, দেন আমি সবাইকে খাবারগুলো সার্ভ করবো। তো আমি কিন্তু এখান থেকে ঘর থেকে বানিয়ে নিয়ে যাইনি, কারণ সেরকম প্রিপারেশন করে আমি নিয়ে যাইনি বা রেডি করে নিয়ে যাইনি। আমি একটা দোকানে গেছিলাম, সেখান থেকেই আমি সেখান থেকে আমি প্যাক করে নিয়েছিলাম, সেটা নর্থের দিকে। বাট এটা হচ্ছে বাড়ি থেকে ভেবে নাও, স্কুটি করে যদি যাই 10 মিনিটও লাগে না, ওই কাছাকাছি এরকম দিয়েছি জায়গা। তো এটা রাস্তার উপরেই থাকে, তো অনেকগুলো মেয়ে ছিল, তো ভাবলাম আমার সাইজের যেহেতু সমস্ত জামা কাপড় এগুলো ওদের হয়ে যাবে, তো আমি সেই হিসেবেই দিয়েছি, কারণ সবাইকে তো দিলে হবে না, কারণ এখানে আমাকে সাইজ বুঝে দিতে হবে। তো দেওয়ার পর আমি নর্থের দিকে এসেছি, মানে শোভা বাজারের দিকে এসেছিলাম। তো এখানে একটা কাকু দেখলাম, এই তেলে ভাজার দোকান, বিকেলবেলা তখন 4টে সাড়ে 4টে বাজে। তো দেখলাম গরম গরম ওনারা ভাজছে। তো দোকান দেখে ভেবো না যে খারাপ, মানে নোংরা দোকান বা কিছু, কারণ নর্থের দিকে এরকমই দোকান হয়। তো আমি আমার সাধ্যমতো অনেক রকমের খাবার আমি এটা মানে 2-3 রকমের পছন্দ করে আমি দিয়েছি। এখানে মায়ের মন্দির ছিল, তো মায়ের মন্দির এখানে ওনারা বসেছিলেন। তো এনারা জিনিসগুলো পাওয়ার পর ওদের মুখে যে হাসি, সেটা সত্যি মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কেউ যদি এখানে আমাকে পাশে 2-3 লাখ টাকা রেখে দেয় আর এদের খুশি আমার কাছে এনে দেয়, তাহলে আমার মনে হবে যে এদের খুশিটাকেই আমি মানে চয়েস করবো আর কি। তো তারপর দিতে দিতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছিলো। তো ওখানে দিয়ে আরও অনেক জায়গায় দিয়েছিলাম, সেগুলো আর ক্যাপচার করা হয়নি, কারণ অনেক লোক ছিল। তো দিতেই আমি বাড়ির দিকে আসছিলাম। তারপরে এটা হচ্ছে সেই জায়গা যেখানে ফার্স্ট আমি আমার জামাগুলো দিয়েছিলাম। তো এদেরকে আমি বলে রেখেছিলাম যে তোমাদেরকে আমি দিতে আসবো। তো তারপর ওখান থেকে নিয়ে এগুলো কমপ্লিট করে তো আমার পুরো ব্যাগ খালি হয়ে গেছিলো, কারণ আমি চেয়েছিলাম যে আমি যতটা নিয়েছি তাদের জন্য, আমি যেন পুরো ব্যাগ খালি করে আসতে পারি। তো এই মানুষগুলোর জন্য যখন কিছু করতে পারি তখন মনে হয় সত্যি জীবন